পণ্য বর্জন কি বলেন এই প্রেস ক্লাবের সামনে তিনি ভারতের পণ্য আগুন দেয় বর্জন করে আর গোপনে গোপনে ভারতের সাথে আঘাত করেন। আমরা ধিক্কার জানাচ্ছি। যারা এই ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন তারা ভারতের লোক কি বলেন। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভারতের বিরুদ্ধে। ভারত এখনো তারা ষড়যন্ত্র করছে, আমাদের উপ হাই কমিশনে আগুন দেয়, আমাদের পতাকায় আগুন দেয়। সেই ভারতের যারা পাতানো ফাঁদে তারা পা দিতে চাচ্ছেন, জনতার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, এইটা জনতা কোনোভাবেই মেনে নেবে না। ওনাদের বক্তব্য যে বাংলাদেশের জনগণ নাকি সংস্কার বোঝে না, বাংলাদেশের জনগণ ভাজা মাছ উল্টা খাইতে জানে না, সংস্কার বোঝে না। তাহলে কেন তারা শহীদ হলো, কেন তারা জীবন দিল? যদি সংস্কারই না বোঝে তার দরকারটা কি ছিল? নিজেরা খাবো দাবো ঘুমাবো, হাসিনা যা পারে করুক কি বলেন। জনগণ এটা বুঝে শুনেই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে সংস্কারের জন্য। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের সংবিধান, আমাদের বিজ্ঞ আইনজীবী বলেছেন আমাদের সংবিধানের 1/3 অংশ আছে যেখানে হাত দেওয়া যাবে না, যেখানে হাত দিলে আপনার লাইফ সাজা, ফাঁসি। আজকে হয়তো আপনারা যারা বললেন যে ঠিক আছে কিছু কাটছাট করে সংস্কার করেন, সংস্কার করে কিছুদিন পরে কি বলেন ইনডেমনিটি বিল একটা হয়েছিল না, কি বলেন ইনডেমনিটি বিল হলো, পরবর্তীতে সেই বিল বাতিল করে ফারুক রশিদের ফাঁসিও হলো, ঠিক আছে না। যারা 72-এর সেই ফ্যাসিজমকে উচ্ছেদ করার জন্য 75 ভূমিকা রাখছিল তারা আবার ফাঁসির কাস্টে ঝুললো। এটা জাতির জন্য